ঢাকার ধামরাইয়ে বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। গত 15 জানুয়ারি রাতে উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবণ গ্রামে এ ঘটনা ঘটে। সেই ঢাকার রাজধানীর ধামরাইয়ের এলাকার মধ্যে ওই ধামরাইতে হিন্দুদের পরিবার 7-8 জন যুবক হিন্দু মিলে একজন মুসলমানের স্ত্রীকে স্বামীকে বেঁধে রেখে 7-8 জন যুবক হিন্দু যুবক গলার মধ্যে স্বামীর গলার মধ্যে চাপাতি আর রামদা আটকায়া রাতভর স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে। ঘটনার পর শুক্রবার সকালে ভুক্তভোগীরা স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মন্টু চন্দ্র মণিদাস সহ স্থানীয়দের কাছে বিচার চান। এতে ক্ষিপ্ত হয়ে সজীব চন্দ্র মণিদাস সহ উশৃঙ্খল কিছু যুবক ধর্ষণের শিকার ওই নারী ও তার স্বামীকে লাঠিপেটা করে গ্রাম থেকে বের করে দেয়। ড্রাইভার স্বামী আর স্ত্রী গেছে ঘুরতে ঢাকার ধামরাইতে। একটা হিন্দুদের জমিদার ভারী গেছিল ঘুরতে, দেখার জন্য ঘুরতে গেছে। কিন্তু আফসোসের ব্যাপার হলো সন্ধ্যা হয়ে গেলে একটা বাড়িতে তারা যখন আশ্রয় নিল থাকার জন্য, ওরাই দাওয়াত করে নিয়ে গেছে থাকার জন্য। থাকতে গেল ওই রাতের বেলা, রাতের 12টার পরে পত্রিকার খবর মিডিয়াতে আসছে, ফেসবুক ইউটিউবের কল্যাণে দেখা গিয়েছে রাতের বেলা তাদেরকে দাওয়াত করে নিয়ে বাড়ির মধ্যে হিন্দু যুবক 7 থেকে 8 জন যুবক মিলে স্বামীকে খাটের বাড়ির পালার মধ্যে ওয়ালের মধ্যে বাইধা রাইখা, রশি দিয়া বাইধা, গলার মধ্যে চাপাটি আর বিভিন্ন ভাবে আটকায় রাইখা স্ত্রীকে সারা রাত্রভর পালাক্রমে ধর্ষণ করেছে। আবার এই স্বামীর স্ত্রী যখন পরের দিন বিচারকের কাছে গেছে বিচার মামলা দায়ের করার জন্য, কমিশনারের কাছে যখন গেল মামলা দায়ের করার জন্য, মামলা তো নেই বরং আফসোসের ব্যাপার, পোড়া কপাল এই জাতি, পোড়া কপাল। আফসোসের ব্যাপার হলো মামলা তো নিলই না, বিচার তো পেলই না, বরঞ্চ তাদেরকে পিটায়া সমাজ থেকে, এলাকা থেকে আরো বের করে দিচ্ছে। এই হলো আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা। 7-8 জন হিন্দু যুবক মিলে মুসলমান স্ত্রীকে ধর্ষণ করতে পারে। আমরা বিচার চাইতে গেলে আমরা হয়ে যাই মৌলবাদী, বিচার চাইতে গেলে আমরা হয়ে যাই অপরাধী, বিচার চাইতে গেলে আমরা হয়ে যাই জঙ্গিবাদী। তবে আমরাও বলতে চাই আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে রাসূলের আদর্শের বাংলাদেশ, ঠিক কিনা?